বাংলাদেশের মানুষ বা আমাদের সামাজিকভাবে ম্যাচুরিটিটা, সোশ্যাল ম্যাচুরিটি যেটা, এটা আমাদের একটা মানুষের যখন বয়স 18 হবে তখন তার নিজ উদ্যোগ মানে নিজ দায়িত্ব হওয়া উচিত যে অ্যাটলিস্ট নিজের খরচটা যেন নিজে বের করতে পারে। বাবার মানে সংসারে থাকি সমস্যা নাই, হয়তো বাবার ওখানে তো আর বাসা ভাড়া দেওয়া লাগবে না, দিতে প্রয়োজনও নাই, অ্যাটলিস্ট নিজের পকেট খরচটা যেন বাবা মার থেকে না নেওয়া লাগে। হ্যাঁ, এই চিন্তা ভাবনাটা যদি আপনি খুব ছোটবেলা থেকে এই ম্যাচুরিটিটা নিয়ে আসেন, এটা আমাদের সমাজেরও সমস্যা আছে, আমাদের পিতামাতারও সমস্যা আছে। পিতামাতারা মনে করে যে এখন ইনকাম করতে দিলে আর মনে হয় তাইলে আর পড়াশোনা হবে। এটা খুব ভুল একটা ধারণা। একটা মানুষের মানে যত ধরনের জ্ঞান আছে, মাহমুদ ভাই আপনি ফাইন্যান্সিয়াল কাজ করেন, আমি বলবো একটা মানুষের যত ধরনের জ্ঞান আছে তার মধ্যে সবচেয়ে দামি জ্ঞান হচ্ছে তার ফাইন্যান্সিয়াল নলেজ। তাকে আর্থিক বিষয়ে তার জ্ঞানী হতে হবে। তো এটা যদি মানে আপনি মনে করেন তাহলে এটা এত কঠিন কোনো কাজ না। এটা আপনার মানে আপনি যদি স্রেফ, আমি আপনাকে একটা মানে সবচেয়ে বড় কথা আমি বলবো, আপনি যদি শুধু ফেসবুক চালানো বাদ দেন অপ্রয়োজনীয়, তাইলেও দেখবেন আপনার হাতে 2 ঘন্টা সময়। এই 2 ঘন্টা আপনি একটা টিউশন করতে পারেন, অন্য কোনো কাজ করতে পারেন, করলেই আপনার এটা হবে। আমি স্টুডেন্ট লাইফে যেটা করতাম, আমি যেহেতু বেকার অবস্থায়, তারই বলবো তখন, কারণ আমার ওয়ার্কের কোনো স্বীকৃতি, বেকার অবস্থায় বিয়ে করছি এবং দুজন মিলে পড়াশোনা করছি। তো আমরা কি করতাম, আমি একটা টিউশন করতাম, আমার বউ একটা টিউশন, এই 2টা টিউশন দিয়ে আমাদের মোটামুটি একটা টাকা পয়সা আসতো। আর আমাদের কিছু সঞ্চয় ছিল, ও দিয়ে আমাদের জীবন চলে যেত, কোনো না কিছু করতাম। এর পাশাপাশি আমরা পড়াশোনা করতাম। এখন আপনি কোন এলাকায় আছেন, কোথায় আছেন, সেখানে আপনার কি ধরনের কাজ করার মানে সুযোগ আছে সেটা তো আমার বুঝতে হবে। যেমন আমি ঢাকায় ছিলাম, আমার কাছে টিউশন ছিল। যেমন আমি তো চাকরি করি পাশাপাশি, হ্যাঁ ভাই, আমি তো চাকরি করে পড়াশোনা বিসিএস তো করছি। আমি চাকরি করি। এবং আমি যখন বিসিএস ক্যাডার হই তার আগে আমিও হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন জব করতেছি। তখন পড়াশোনা করে আমি 40তম বিসিএস এর প্রিলিমিনারি টিকছিলাম। যাই হোক আমি রিটেন দেই নাই, কারণ বিসিএস আমার মনে হতো যত তাড়াতাড়ি এখান থেকে বের হওয়া যায়। তো 38তম থেকে ক্যাডার হবো মোটামুটি নিশ্চিত, যেকোনো একটা হবে। যেটা বলতেছিলাম, তো আপনার পরিবেশ, আপনার পরিস্থিতি, সেখানে যে আপনার কি ধরনের কাজ আছে সেটা আপনাকে করতে হবে। আপনার মনোবল যদি চরম হয় তাহলে এই যে মাঝে মাঝে দেখবেন যে একজন নাকি ওই যে এটিএম বুথের সিকিউরিটি গার্ড ওই চাকরি করেও পড়াশোনা করে, তো দ্যাট আপনার জন্য এটা মানে কাজ করলে যে আপনার পড়াশোনার হ্যাম্পার হবে এটা আমি বিলিভ করি না। কারণ আপনি যখন বেকার থাকবেন তখন আপনার 6 ঘন্টার পড়াশোনা, আর আপনি যখন কাজ করে এসে 3 ঘন্টা পড়াশোনা করবেন, আপনার মধ্যে আলাদা একটা আর্টস থাকবে যে এই 3 ঘন্টায় আমাকে করতে হবে, কাজে লাগাইতে হবে। আর যখন আপনার টোটাল ফ্রি টাইম, তখন আপনার পড়াশোনাটা ওইরকম সিরিয়াস লেভেলে আমারও হয় নাই। তো এই জন্য আপনার আপনার কাজ আপনি কি করবেন এটা আপনাকে একটু আপনার ওই পরিবেশ থেকে বেছে নিতে হবে, আমরা এখান থেকে বলে দিতে পারবো না। তবে ঢাকা শহরে যদি হন তাহলে টিউশন করা হলো বেস্ট। 9-10 যদি টিউশন করান তাহলে টিউশন আপনার, করাইলে হ্যাঁ আপনার নিজের এটার পড়াশোনা হয়ে চাকরির যাবে। পড়াশোনাও হলো, হ্যাঁ, চাকরির ইনকামও হলো। পড়াশোনাটাও হয়ে গেল, ইনকামও হয়ে গেল। যদি মানে এটার সুযোগ থাকে আপনার আশেপাশে, 9-10 স্টুডেন্টকে পড়াইতে পারেন তাহলে ওটা পড়াবেন। টোটালি বিসিএস এর সিলেবাস একদম মিলে গেছে। যদি টাকা 500 কমও দেয় তাও আপনি 9-10 স্টুডেন্ট, এটা হলো আমার পরামর্শ। তাহলে আপনার এটাই। ম্যাথ থেকে এখন শুরু দেখা করে যায় যারা ক্যাডার হইছে তার ম্যাক্সিমামই টিউশন করাইছি। টিউশন, হ্যাঁ সবাই, আমি নিজেও আমার দেখা পড়াইছি, গেছে ভাইও যে পড়াইছি, সুশান্ত ভাই, দা থেকে শুরু করে। হ্যাঁ সবাই টিউশন করাইছে। তো বিসিএস প্রস্তুতি বা চাকরির প্রস্তুতির জন্য আপনার জন্য সবচেয়ে বড় একটা কাজ হতে পারে টিউশন করা। তো সেটা বলেই দিলাম, 9-10 টিউশন করা।